প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় সেন্টেন্স পার্ট 2। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার আমরা গত ক্লাসে আলোচনা করেছি। অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে শুরু করব। তাহলে দেখো, 2 নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় সেই সেন্টেন্সগুলিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার শিখব, কোন স্ট্রাকচারে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। একাধিক স্ট্রাকচার আছে। তাহলে দেখো, একটা স্ট্রাকচার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এখানে অক্সিলারি ভার্বগুলি কি কি আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। সাবজেক্ট কি এগুলি, প্রিন্সিপাল ভার্ব কি এগুলি কি, এক্সটেনশন সম্পর্কে আমরা আলোচনা করেছি। যেমন এক্সাম্পল দেখো, হ্যাভ দে ফিনিশড দ্য ওয়ার্ক। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো স্ট্রাকচারে মিলছে। অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এই প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব, এই এক্সটেনশন মানে বাকি অংশ, এই এক্সটেনশন, এই প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন। সেন্টেন্সটির অর্থ হলো, তারা কি কাজটি শেষ করিয়াছে। এ ধরনের অক্সিলারি ভার্ব দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, এটার অ্যান্সার হয় ইয়েস অথবা নো, অর্থাৎ ইয়েস নো কোশ্চেনও বলা যায়। এখন আর একটা স্ট্রাকচার দেখো, সেটা হলো WH ওয়ার্ড দ্বারা। দেখো, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ, প্লাস এক্সটেনশন প্লাস এর প্রশ্নবোধক চিহ্ন। এখানে এই যে WH ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা যায় বা ইন্টারোগেটিভ অ্যাডভার্বও বলা যায়। সেগুলি হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হোয়াই, এইগুলি। একটা স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারের এক্সাম্পল দেখো, এই হোয়াই হ্যাভ দে finished the work.
এই ইন্টারোগেটিভ প্রোনাউন বা ডাব্লিউএইচ ওয়ার্ড এই লিখলাম, এই অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এই দেখো প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব, এই এক্সটেনশন, এই এক্সটেনশন, এই প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, আরও একটা এক্সাম্পল দেখতে পারো, এই হোয়ার ডিড হি লিভ, সে কোথায় বাস করত। এই ইন্টারোগেটিভ প্রোনাউন বা ডাব্লিউএইচ ওয়ার্ড, এই অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট, এই প্রিন্সিপাল ভার্ব, এক্সটেনশন নাই, এই প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ইন্টারোগেটিভের পরে আমরা আসবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সগুলি দ্বারা অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট বোঝায়, অর্থাৎ যে সেন্টেন্সগুলি দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ বোঝায়, সেইগুলিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো দেখো, ভার্ব প্লাস এক্সটেনশন, এক্সটেনশন, হ্যাঁ, প্লাস ফুল স্টপ দেওয়া যায়। এক্সাম্পল দেখো, গো দেয়ার, গো দেয়ার, সেখানে যাও। এই ভার্ব, এই ভার্ব, এই এক্সটেনশন, এই বাকি অংশ, এই ফুল স্টপ, এই ফুল স্টপ। আবার দেখো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, হ্যাঁ, ওপেন দ্য ডোর। এবারগুলো নেগেটিভ করলে আবার ডোন্ট কথাটা আনতে হয়, ডোন্ট ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। হ্যাঁ, এটা আর একটা স্ট্রাকচার আছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের। লেট প্লাস ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, পারসন, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের অবজেক্ট, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের অবজেক্ট, হ্যাঁ, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সাম্পল দেখো, let him do the work, হ্যাঁ, এই লেট ফার্স্ট পারসন বা থার্ড পারসনের অবজেক্ট, আমরা হি থার্ড পারসন, এই হি এর অবজেক্ট হিম, এই সাবজেক্ট অবজেক্ট পার্সনের সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, এগুলি কিন্তু আমরা এই পূর্বে ক্লাসে কিন্তু ক্লাসগুলিতে আমরা দিয়েছি। হ্যাঁ, এগুলি প্রয়োজনে একবার দেখে নেবা, এই পার্সনের সাবজেক্টিভ ফর্ম কি, অবজেক্টিভ ফর্ম কি, পজিটিভ ফর্ম কি, এগুলি। হ্যাঁ, তাহলে হি এর এখানে অবজেক্ট কি, হিম। তাহলে দেখো এই লেট এই থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম হলো হিম, লেট হিম, এরপরে ভার্ব, এই হ্যাঁ, এরপরে এই ভার্ব, এরপর এক্সটেনশন, এই এক্সটেনশন। হ্যাঁ, কী হলো, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। লেট বোঝায় এখানে অনুমতি দেওয়া অর্থে লেট হয়। হ্যাঁ, এরপরে আমরা আসবো অপটেটিভ সেন্টেন্সে। দেখো অপটেটিভ সেন্টেন্স কি, হ্যাঁ, অপটেটিভ, এই অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি দেখো, এর আগে অপটেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা বোঝায়, হ্যাঁ, সেগুলি হলো অপটেটিভ সেন্টেন্স।
অবজেক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হলো মে, হ্যাঁ, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে এক্সটেনশন। এই তাহলে এক্সাম্পল দেখো একটা, মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেস ইউ, আল্লাহ তোমায় মঙ্গল করুক। দেখো এই মে সাবজেক্ট, এই সাবজেক্ট, এই ভার্ব, এক্সটেনশন আছে ইউ, হ্যাঁ, মানে বাক্য অংশ। তাহলে কি হলো, মে আল্লাহ ব্লেস ইউ। অনেক সময় মে উজ্জ্বল থাকতে পারে, হ্যাঁ, যেমন হতে পারে এই লং লিভ দ্য কিং, এখানে মে কিন্তু উজ্জ্বল, এ ধরনের কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স হতে পারে। এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা আবেগ, বিস্ময়, সুখ, দুঃখ, বেদনা ইত্যাদি বোঝায় সেগুলি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার আছে একাধিক। দেখো হাউ বা হোয়াট, হাউ বা হোয়াট, হোয়াট, প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব, হ্যাঁ, প্লাস এই এক্সক্লেমেটরি চিহ্ন, হ্যাঁ, নোট অফ এক্সক্লেমেশন। একটা এক্সাম্পল দেখো, হোয়াট এ ফাইন বার্ড, ফাইন বার্ড ইট ইজ, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। এখানে এই হোয়াট, এ বা এন যদি থাকে তাহলে হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে, আর সেন্টেন্স যদি এ বা এন না থাকে তাহলে হাউ দ্বারা সেন্টেন্স শুরু করতে হবে। কিলো, তাহলে আমরা সেন্টেন্স এ আছে সেজন্য হোয়াট দিয়ে শুরু করলাম। এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি এগুলি কিন্তু আমরা আগের ক্লাসে বুঝিয়েছি, আগের ক্লাসগুলিতে, হ্যাঁ, আজ আর বলবো না অ্যাডজেক্টিভ কি। তাহলে হোয়াট এ ফাইন বার্ড গেল, এরপরে সাবজেক্ট, এই সাবজেক্ট ইট, এরপরে ভার্ব, এই ইজ ভার্ব, এরপরে নোট অফ এক্সক্লেমেশন, এই নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ এই এক্সক্লেমেটরি চিহ্ন, হ্যাঁ, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, হ্যাঁ, এটা একটা কি সুন্দর, কত সুন্দর পাখি। আচ্ছা দেখো, এরপরে এখানে আর একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ, এভাবে অন্যভাবে হতে পারে। যেমন দেখো এই হুররা, অথবা হতে পারে এলাস, হ্যাঁ, প্লাস নোট অফ এক্সক্লেমেশন, হ্যাঁ, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব, প্লাস এক্সটেনশন, প্লাস ফুল স্টপ। এক্সটেনশনের পর কী হয়, ফুল স্টপ। আচ্ছা, তারপরে দেখো একটা এক্সাম্পল দিই, হুররা এই উই হ্যাভ অন দ্য গেম, অন দ্য গেম, উই হ্যাভ অন দ্য গেম, হ্যাঁ, এটা আনন্দ, উই হ্যাভ অন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। দেখো এই হুররা, এই হুররা, এই নোট অফ এক্সক্লেমেশন, এই নোট অফ এক্সক্লেমেশন, এই সাবজেক্ট, এই সাবজেক্ট, হ্যাঁ, এই ভার্ব, এই ভার্ব, এই এক্সটেনশন, এই এক্সটেনশন, এরপর ফুল স্টপ আছে, এই ফুল স্টপ। এলাস দিয়ে হয় এলাস, হ্যাঁ, আই এম আনরন, আই এম অসহায়, এলাস দিয়ে এভাবে হবে, হ্যাঁ। তবে আজ এই পর্যন্ত, তোমরা সবাই
ভালো থাকো এবং সুস্থ থাকো।